ফুরফুরা শরীফ থেকে দূরে সরে যাচ্ছে, দাদা হুজুর পীর কিবলার মত পথ আদর্শ থেকে দূরে সরে লেগেছে। এই যুবক তরুণীরা, এই পশ্চিম বাংলার বুকেতে আমার রাসূলুল্লাহর আশিক প্রকৃত দিওয়ানা 100 বছর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে আল্লাহ পাঠিয়েছে। আরো জোরে বলুন, এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রকৃত আশিক হযরত আবু বকর সিদ্দিক আরে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই পশ্চিম বাংলা শুধু নয়, এশিয়া মহাদেশের বাইরেও দিন ইসলামের খিদমত করেছিল। তাই আজকে সমাজের মানুষেরা টুপি দাড়ি মসজিদকে চিনতে পেরেছে। এই যুবক একটা কথা বলে দিই, কিছুদিন আগে আমি মালদা জেলায় গিয়েছিলাম। আরে দাদা হুজুর পীর কিবলার 5 কলিজার টুকরাও চিনি সোনার ছেলে ছিল। এই যুবক তরুণীরা, যখন মালদাতে গিয়েছি, জলসায় ওঠার আগে একটা মাদ্রাসা বিশাল বড় দেখতে পেয়েছিলাম। ওই মাদ্রাসা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, এই মাদ্রাসাটা কে বানিয়েছে? তখন সবাই মিলে বলল, ছোট হুজুর পীর কিবলা এই মাদ্রাসার ফি দিয়েছিল। এই মাদ্রাসার বিষয়ে তখনকার সরকারের কাছে একটা মেসেজ পৌঁছেছিল। ওই সরকার তখন বাধ্য হয়েছিল দাদা পীরের কলিজার টুকরা আওলাদের কথাটা শুনে সাথে সাথে ওটা সরকারি বানিয়েছে। বাপেরা, যুবক তরুণেরা, ইমানি পাওয়ার ছিল আমার দাদা পীরের। 5 কলিজার টুকরার ইমানি পাওয়ার ছিল, তিনাদের সন্তানদের ইমানি পাওয়ার রয়েছে। খবরদার, আমাদের পীর হলো আমার মুজাদ্দিদুল জামান, 5 কলিজার টুকরা আমাদের পীর বাবা। এই যুবক তরুণীরা, আপনাদের ঘরে বলে যায় মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক হলো মুজাদ্দিদুল জামান। পশ্চিম বাংলার মানুষ আমার দাদা পীরকে কোনোদিন ছেড়ে দেবেন না গো। আমার দাদা পীরকে ধরে রেখেছো, তোমার দাদা পূর্বপুরুষ ধরে রেখেছিল, আজ তুমি আমি ধরে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমার দাদা পীর হক, আমার দাদা পীরের সিলসিলাটাও হক বলে আল্লাহ কবুল করেছে। আপনাদের ঘরে জানিয়ে দিই, খবরদার, যাকে যা ভালো লাগে কোনো গাজা দেখার দরকার নেই। আমার পীরের নাম হলো মুজাদ্দিদুল জামান। আমার পীরকে আমি ভালোবাসি। আমার এশার নামাজের পরে দরুদ পড়তে আমার ভালো লাগে, আমাকে জিকির করতে ভালো লাগে, আমাকে নামাজ পড়তে ভালো লাগে। আমার মুজাদ্দিদুল জামানের আওলাদেরা যে ওজিফা দিয়েছে ওটা করতে আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগে। তাই আপনাদের ঘরেও জানিয়ে দিই, খবরদার, আমার মুজাদ্দিদুল জামান হক, তাই আল্লাহ কবুল করেছে বলে ওটা পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিদুল জামানের নাম এখনো পর্যন্ত রয়েছে। এই যুবক তরুণীরা, কে মুজাদ্দিদুল জামান? আমার মুজাদ্দিদুল জামানের কাছে এত বড় মাপের আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদুল জামানের কদমে এসেছিল। আরে কে আল্লামা রুহুল আমিন 165 থেকে 60টা কিতাব তিনি নিজে লিখেছিল। আরে সেই আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের কদমে এসেছিল। আমার দাদা পীর নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে দিদার করে ছেড়েছিল। এই যুবকেরা, তরুণেরা, ওই পীরকে আমরা ভালোবাসি, ভালোবাসবো। ওই পীরকে আমরা মানি, মেনে যাব। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর রাস্তাটা আমার দাদা পীর দেখিয়ে দিয়েছিল। তাই আজও সমাজের মধ্যে আমার দাদা পীর অনেক ভক্ত রয়েছে, আলহামদুলিল্লাহ, এখনো হারাম খায় না। আমার দাদা পীরের সমাজে এমন ভক্ত রয়েছে, নিজে নামাজ পড়ে সন্তানদেরকে নামাজি বানিয়েছে। আজকে দাদা পীরের ভক্ত এখনো গ্রামে অনেকে রয়েছে, এখনো সৎভাবে চলাফেরা উঠাবসা করে। আমার মুজাদ্দিদুল জামানে এখনো এমন ভক্ত রয়েছে, আবার সময় হলে ফুরফুরা শরীফে যায়, আবার জিয়ারতও করে, আবার হালাল পয়সা দিয়ে হজ পাকেও গিয়েছে। এই যুবক তরুণীরা, যদি না সিলসিলা হতো তাহলে আল্লাহ দরবার এটা কবুল হতো না। কেননা সিলসিলা অনেক বেরিয়েছে, অনেক রাস্তা বেরিয়েছে। ওই রাস্তাগুলোর মধ্যে কিছু কিছু রাস্তা আমরা দেখতে পাচ্ছি, অনেকে পীর বলে দাবি করে, আবার কদমে তারা সিজদা দিতে লেগেছে। অনেকে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করে নবীর পরে নবী বলে দাবি করে ফেলেছে। এই যুবক তরুণীরা, সমাজে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলো হলো শয়তানি কাজ। এগুলো থেকে আমাদের বিরত থাকতে গেলে মুজাদ্দিদুল জামানকে আমরা ভালোবাসি, বাঁচবো, ইনশাআল্লাহ আমার নবী পাকের দিদার পাবো। আরো জোরে বলুন, কি গো
বাপেরা, আমার দাদা পীরকে সব ভালোবাসেন তো নাকি? বলুন না ইনশাআল্লাহ, সব ভালোবাসেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, তাই বলবো খবরদার, এই পশ্চিম বাংলায় অনেক রকম টাল বাহাল চলছে। মুজাদ্দিদের জামান থেকে দূরে সরব না। কেন? মুজাদ্দিদের জামান হলেন হক পীর। জোরে বলুন সুবহানাল্লাহ।